দর্শক, আপনাদের সাথে আবারও সংযুক্ত হয়েছি 128 নম্বর স্টল থেকে, অর্থাৎ সব্যসাচী যে স্টলটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এই বন্ধ করে দেওয়ার প্রতিবাদে কিন্তু এখানে একদল ছাত্র জনতা তারা এসেছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে এখানে বিক্ষোভ করছেন। দর্শক, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। কোনো ধরনের প্রচেষ্টা কিন্তু তারা নিশ্চিত করা হবে। আমরা চাই যে আমরা দেখতে পেলাম অভ্যুত্থান পরবর্তী সময়ে এই রাষ্ট্র বারবার জনগণকে নিরাপত্তা দানে ব্যর্থ হয়েছে। আমরা এই বইমেলার শুরু থেকেই বারবার বলে আসছি, এই বইমেলায় নিরাপত্তা ব্যবস্থা খুবই ভয়াবহ, নাজুক, এবং এই ফলশ্রুতিতে দেখতে পেলাম আজকে আমরা একটা প্রকাশনীর উপর হামলা হতে দেখলাম। এই হামলার জন্য গতকাল সারাদিন জুড়ে অনলাইন জুড়ে একটা গোষ্ঠী একটা উস্কানি দেওয়ার জন্য, হামলা করার জন্য পায়তারা চালিয়েছে। এত কিছুর পরেও আমরা দেখতে পেলাম এই রাষ্ট্র বইমেলার নিরাপত্তার জন্য, প্রকাশনীর নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করলো না। উপরন্তু ওই গোষ্ঠী এই বইমেলার এই স্টলে এসে হামলা চালিয়ে এই স্টলটা বন্ধ করে দিয়েছে। আমরা এমন বাংলাদেশ চাই নাই। আমরা বাংলাদেশ চেয়েছিলাম সকল নাগরিকের মত প্রকাশের, স্বাধীন মত প্রকাশের জায়গা হিসাবে। আমরা চেয়েছিলাম এই রাষ্ট্র সকল নাগরিকের নিরাপত্তা প্রদান করবে। আপনারা দেখেছেন আজকে ওই শাহবাগে এই প্রাইমারি স্কুলের টিচারদের উপর কি নির্লজ্জভাবে পুলিশে হামলা চালিয়েছে। কিন্তু যেখানে জনগণের নিরাপত্তা প্রয়োজন সেখানে ইন্ট্রিম কোনো ভূমিকা পালন করে না, সে নির্বিকার ভূমিকা পালন করে। আমরা এই ধরনের ইন্ট্রিম সরকারকে ধিক্কার জানাই। একই সাথে আমাদের মোহাম্মদ আজম স্যার এই বাংলা একাডেমির মহাপরিচালক হয়েছিলেন। আমরা আশা করেছিলাম যে তার নেতৃত্বে বাংলা একাডেমি সামনে অনেক দূর এগিয়ে যাবে, কিন্তু তার নেতৃত্বে দেখতে পেলাম এই বইমেলায় এই নির্লজ্জ ঘটনা ঘটলো, সে কোনো পদক্ষেপ গ্রহণ করলো না। আমরা ইন্টারিম সরকারকে বলতে চাই, ছাত্র জনতার যে অভ্যুত্থানের ভিতর দিয়ে যে সরকার গঠিত হয়েছে তাকে বলতে চাই, এইসব হামলাকে আপনারা যদি বাধা না দেন, যদি পদক্ষেপ গ্রহণ না করেন, এই হামলা বারবার হবে। এই হামলার প্রেক্ষাপট তৈরি হয়েছিল ওই যে মাজারে হামলা করা হয়েছিল, ওই যে মন্দিরে হামলা করা হয়েছিল, ওই যে জশ্নে জুলুসে হামলা করা হয়েছিল, তার প্রেক্ষিতে এইগুলোর বিরুদ্ধে এই সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। ফলশ্রুতিতে আজকে বইমেলার ভেতরে এসে এই স্টলে এসে হামলা চালিয়েছে। আমরা বলতে চাই এই হামলার সাথে যারা যারা জড়িত ছিল, এই হামলার সাথে যারা যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। অনলাইনে যারা উস্কানি দিয়েছিল, যারা হত্যা করার জন্য উস্কানি দিয়েছিল, তাদের প্রত্যেকে গ্রেফতার করতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমাদের এই পর্যায়ে একটু জানি যে সব্যসাচী যে শতাব্দী ভবন যে দাবি করেছে, উনি হচ্ছে আপনি প্রশ্ন শিক্ষা আপনি প্রশ্ন শিক্ষা সাংবাদিকের আরে অশিক্ষিত। আচ্ছা করেন করেন আপনার প্রশ্ন করেন। না না এই জুল ভাই, এই জুল ভাই আপনি আপনার কথা শেষ করে দেন ভাই, আপনার মত বলেন। জয় বাংলা এই জুল ভাই, আচ্ছা আচ্ছা এগুলো পরে আপু শেষ করে দেন। এই পর্যায়ে আমাদের এই যে বিক্ষোভ কর্মসূচি বইমেলা জুড়ে বিক্ষোভ করে এসে আমরা এই স্টলের সামনে এসে দাঁড়িয়েছি। এই পর্যায়ে আমাদের এই বিক্ষোভে বক্তব্য দিবেন মাহির শাহরিয়ার রেজা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি। সংগ্রামী সাংবাদিক ভাই বন্ধুগণ এবং যারা আশেপাশে আমাদের কথা শুনছেন, সবাই জানেন যে আজকে বিকেলে একটি মব সৃষ্টি করে, আমরা এটাকে মব বলবো না, একটি সন্ত্রাসী গোষ্ঠী তারা উস্কানি দিয়ে এই যে সব্যসাচী যে স্টলটি, সেই স্টলটি তারা বন্ধ করে দিয়েছে। তার প্রেক্ষিতে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এবং অপরাপর ছাত্র জনতা আজকে আমরা এখানে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ মিছিল করেছি। এবং আমরা বলতে চাই, আজকে এই দেখেন আমার ডান পাশে দেখা যাচ্ছে যে ভাষা শহীদ সালামের নামে চত্বর করা হয়েছে। তা আজকে ভাষা শহীদ সালামের সেই চেতনা কি? আমাদের চেতনা হচ্ছে, বায়ান্নর চেতনা হচ্ছে আমরা একটি অসাম্প্রদায়িক একটি মত প্রকাশের জন্য সকলের জন্য সমান সুযোগের বাংলাদেশ নিশ্চিত করব। আজকে যে ঘটনা আমরা এই বইমেলায় দেখেছি, সেই ঘটনা কি আমাদের কি সেই সুযোগ দিচ্ছে যে আমরা সকলের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো? আজকে আমাদের বাংলা একাডেমির পরিচালক আজম স্যার, তিনি বাংলা একাডেমির দায়িত্ব নেওয়ার পরে আমরা আশাবাদী হয়েছিলাম। বাংলা একাডেমির আরেকজন রয়েছেন আবুল কাশেম ফজলুল হক স্যার, আমরা আশাবাদী ছিলাম তাদের নিয়োগ নিয়ে। কিন্তু আজকেও কিন্তু আমরা দেখছি যে বাংলা একাডেমিতে গত কয়েক বছর ধরেই যে সাম্প্রদায়িক গোষ্ঠীর যে উস্কানি এবং তাদের যে আস্ফালন, সেই আস্ফালন কিন্তু আজও কিন্তু এখানে সমান মাত্রায় বিরাজ করছে।
এবং আজকে যে এই যে সব্যসাচী যে স্টলটি বন্ধ করে দেওয়া হয়েছে তার প্রেক্ষাপট কিন্তু আমাদের পূর্ববর্তী বক্তা বললেন যে পূর্ব থেকেই আমরা দেখেছি যখন এই 5ই আগস্টের পর থেকে আমাদের মাজার ভাঙা হয়েছে, আমাদের মন্দিরে হামলা করা হয়েছে, বিভিন্ন জায়গায় আমাদের যখন ভিন্ন মতের লোকজনের উপর হামলা করা হয়েছে তখন কিন্তু আমাদের এই সরকার, ইন্টারিম সরকার, তারা কিন্তু নীরবতা পালন করেছেন। কারণ আমরা কয়েকদিন আগেও দেখেছি যে সরকারের সাথে যারা লিয়াজুর রক্ষা করে চলছেন তারাও বারবার এই মবকে কিন্তু উস্কানি দিচ্ছেন। তারা বলছেন যে এই মব যারাই হচ্ছে এই মবের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে কিন্তু দেখে নিতে হবে। সুতরাং আজকে আমরা বলছি আজকে যে ঘটনা, সেই ঘটনার দায় কিন্তু আমাদের এই ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং তার যেই দায়িত্বপ্রাপ্ত লোকজন রয়েছেন তারা কেউই এড়াতে পারেন না। আমরা দেখছি যে এখানে সব্যসাচী স্টলের সামনে একটি জুতো লাগানো ছিল, যদিও সরে ফেলা হয়েছে। এটি একটি প্রকাশনী, বাংলাদেশের জন্য লজ্জার যে একটি প্রকাশনীর সামনে একটি জুতো ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের যে মত প্রকাশের স্বাধীনতা, আমরা বাংলা একাডেমিতে বিভিন্ন মতের, বিভিন্ন পথের লেখকের বই পাই। কারো যদি ইচ্ছা হয় সে তসলিমা নাসরিনের বই পড়বেন না, তার সেই স্বাধীনতা রয়েছে। কিন্তু কেউ যদি পড়তে চান তাহলে তাকে সেই পড়তে চাওয়ার যে অধিকার, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না। আমরা সেই কথাটি কিন্তু 5 তারিখের পর থেকে বলে আসছি এবং কালকে থেকে যে আমাদের পাশে বলছেন, এবং আমরা জানি যে শতাব্দী ভব তাকে কিন্তু সেই পুলিশ সেন্টারে সেখানে আশ্রয় রাখা হয়েছে এবং তার কিন্তু যে জীবনের নিরাপত্তা, সে জীবনের কিন্তু সংকট দেখা, সেই নিরাপত্তার সংকট দেখা দিয়েছে। আমরা অবিলম্বে বলবো আজকে এই প্রশাসনকে যে শতাব্দী ভব এবং সব্যসাচী যে স্টলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং একই সাথে অবিলম্বে কালকে থেকে এই সব্যসাচী স্টল পুনরায় চালু করতে হবে। এর অন্যথায় যদি হয় তাহলে কিন্তু পুনর্বার আমরা ছাত্র জনতা এই যে ফ্যাসিবাদী প্রবণতা, নতুন ফ্যাসিবাদী প্রবণতা, নয় ফ্যাসিবাদী প্রবণতা এবং যে সাম্প্রদায়িক গোষ্ঠী, এর বিরুদ্ধে কিন্তু আমরা রুখে দাঁড়াবো। এ পর্যায়ে আমাদের এখানে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা বিভাগের শিক্ষার্থী মোস্তাকিম বিল্লাহ মাসুম। আচ্ছা, প্রথমত হচ্ছে যেটা হচ্ছে মানে বলা দরকার সেটা হচ্ছে যে এখানে সব্যসাচী ভব সহ এই যে সব্যসাচী যে প্রকাশনার যে মানে তারা যে বই প্রকাশনার মধ্যে দিয়ে যে ধরনের পলিটিক্স পুশ করতে চায়, আমরা বলতে চাই যে আমাদের এই রাজনীতিও আমাদের জন্য বিপজ্জনক। কিন্তু একই সঙ্গে সেই রাজনীতির বিপরীতে যে ভাঙচুর বা হচ্ছে হামলা করা সেটাও বিপজ্জনক এবং সেটা আসলে রাজনীতির বিপরীতে আসলে রাজনীতি দিয়ে আপনাদেরকে মোকাবেলা করতে হবে। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে আপনাকে এটা বুঝতে হবে যে আমাদের বাংলাদেশকে ইন্ডিয়ান মিডিয়া কিভাবে আসলে পোর্ট্রে করতে চায়। বাংলাদেশকে ইন্ডিয়ান মিডিয়া বরাবরই আসলে আওয়ামী লীগের বাইরে যে কয়টা দল, যে ধরনের যত পক্ষ আছে সব পক্ষকে জঙ্গিবাদী কিংবা ইসলামিস্ট আকারে এখানে অগণতান্ত্রিক আকারে পোর্ট্রে করা হয়। তো আপনি যখন আসলে এখানে সব্যসাচীর মতো এরকম কোন একটা প্রকাশনার উপরে যখন আপনারা হামলা করেন, সেটা আসলে আওয়ামী লীগের ওই ন্যারেটিভকে আসলে শক্তিশালী করে। সো আপনারা আসলে যারা হামলা করতেছেন এটা ভেবেচিন্তে করেন যে আপনারা কাদের রাজনীতিটা করতেছেন, এবং আমরা আমাদের জায়গা থেকে ভারতীয় রাজনীতিকে আমরা এখানে ঠাঁই দিতে দিব না, এটুকুই বলা ছিল। ধন্যবাদ। আমরা একেবারেই শেষের দিকে আছি। এই পর্যায়ে আমাদের এই বিক্ষোভে বক্তব্য রাখবেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় অর্থ সম্পাদক স্কাইয়া ইসলাম। আপনারা এতক্ষণ ধরে শুনলেন কেন আমরা সেখানে দাঁড়িয়েছি, বলে নতুন করে বলার নাই, এতটুকু বলার আছে যখন মব তৈরি হয় তখন এই ইন্টারিম সরকারের যে পুলিশ তার সেটা থামানোর কোনো মুরত থাকে না। যখন শাহবাগে কেউ আন্দোলনে নামে তখন সেখানে সে হামলা করতে পারে। এটার ঘটনা আমরা গত কয়েকদিন ধরে দেখছি, আজকেও দেখেছি কিভাবে প্রাইমারি শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে। এবং এই মবের শুরু, বক্তারা আগেই বলেছে, এই মবের শুরু এখানে মসজিদ, বিভিন্ন মাজার, তারপর মন্দিরগুলোর হামলার মধ্য দিয়ে শুরু হয়েছে, যেটা আমরা দেখলাম। এখানে আওয়ামী লীগ সরকার যেভাবে ভিন্ন মতকে দমন পীড়ন করে রেখেছিল সেটারই বহিঃপ্রকাশ এই ছিল আমাদের গণ অভ্যুত্থান 5 আগস্ট। আমরা 5 আগস্টের পরে আওয়ামী লীগ সরকারের রূপে অন্য কাউকে দেখতে চাই নাই। সেই একইভাবে আওয়ামী লীগ সরকার যেমন এই দীর্ঘ 15 বছর বই মেলায় ভিন্ন মতের কোনো বইকে রাখতে দেয় নাই, কোনো স্টল বসতে দেয় নাই, একইভাবে এই গভর্নমেন্টও এসে সে হচ্ছে সব্যসাচীর উপর যে ন্যাক্কারজনক হামলাটা করলো, আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং বলে দিতে চাচ্ছি যে এভাবে যদি চলতে থাকে আওয়ামী লীগ সরকার যেমন টিকতে পারে নাই, একইভাবে এই ইন্টারিম এবং এই মব যারা চালাচ্ছে, এই যে কয়েকদিন ধরে অনলাইনে যারা এই মব ক্রিয়েট করেছে তাদেরকে শনাক্ত করে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং আগামীকাল থেকে সব্যসাচী এবং যে ভব সপ্তর্ষিদা
তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সব্যসাচী এই স্টল খুলতে দিতে হবে এবং যারা এটা করেছে, যে প্রশাসন যে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেই প্রশাসন তার দায় স্বীকার করবে, ক্ষমা চাইবে এবং কোনো স্টলের সামনে এভাবে জুতা ঝুলিয়ে দেওয়ার কোনো নৈতিক ভিত্তি দাঁড়ায় না। ফলে আমরা বলতে চাই যে আমরা নতুন করে কোনো আওয়ামী ফ্যাসিস্ট সরকার চাই না, নতুন করে কোনো জটিলতা চাই না। আমরা স্পষ্টই বলে দিতে চাই, এই অভ্যুত্থান ছিল জনগণের অভ্যুত্থান, জনগণের আকাঙ্ক্ষার অভ্যুত্থান। ফলে যত দ্রুত সম্ভব জনগণের হয়ে কাজ করুন, নতুবা আপনাদেরও আওয়ামী লীগ সরকারের মতোই পরিস্থিতি হবে। এতটুকু। ধন্যবাদ সবাইকে। আমাদের এই বিক্ষোভ এই পর্যায়ে এখানেই শেষ হচ্ছে। আমরা একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, প্রশ্ন করে। এবার নিষিদ্ধ বই কি আসলে বাংলা একাডেমিতে, বাংলা 21 বইমেলায় কি আসলে এখন কোন বই নিষিদ্ধ কোন বই নিষিদ্ধ না সেটা খুঁজে বের করার দায়িত্ব আমার না। এটা খুঁজে বের করার দায়িত্ব, এটা দেখার দায়িত্ব বাংলা একাডেমির আছে এবং এখান থেকে কোন বই উঠে যাবে সেটা বাংলা একাডেমি নির্ধারণ করবে। এখানে কোনো গ্রুপ, এখানে হামলার জন্য বাংলা একাডেমির পূর্ণাঙ্গ দায়, বাংলা একাডেমি নিরাপত্তা দিতে পারে নাই, এইটা হচ্ছে মূল বিষয়। এখানে হামলা, কোন বই নিষিদ্ধ কোন বই নিষিদ্ধ না সেটা দেখার কোনো দায়িত্ব আমার না। এটা নিরাপত্তা যে ব্যর্থ হয়েছে সেটা আমরা বলতেছি। আমরা চাই এই ধরনের কোনো ঘটনা যাতে এই 21শে বইমেলায়, যে 21শে বইমেলা আমরা এই 52-র চেতনাকে ধারণ করে, 24-এর চেতনাকে ধারণ করে, দুইটা চেতনা একসাথে ধারণ করে এইবারের প্রতিপাদ্য সাজিয়েছি, সেই বেলায় এই ধরনের ঘটনা ঘটতে পারে না। এটা ফেসিবাদী আক্রমণ, আমরা কি ফেসিস্ট আক্রমণ হিসাবে চিহ্নিত করব। এখন আপনাদের কি কর্মসূচি থাকবে? আমাদের আজকের এই কর্মসূচি এখানেই শেষ হবে এবং পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে এই ধরনের হামলা যদি মানে এর বিচার যদি না হয় তাহলে আমরা পর্যায়ক্রমে আরো জোরালো কর্মসূচি ঘোষণা করব। ছাড়াতে যাবেন কিনা আপনারা পুলিশ কন্ট্রোল রুমে? এখন সে তো তাকে তো নিরাপত্তার জন্য নেওয়া হয়েছিল, এখন সারানো বা ইয়ে করার তো আবার ইয়ে না। আমরা বলতে চাইতেছি এই ধরনের এদের নিরাপত্তা নিশ্চিত করা হইতেছে এই ইন্টারিম গভর্নমেন্টের। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট আমরা দেখতে পেলাম যে নির্লজ্জভাবে ব্যর্থ হচ্ছে। এই জায়গা থেকে আমাদের বক্তব্য, স্টল না করলে আপনারা কি পদক্ষেপ দিবেন পরবর্তীতে? স্টল না করলে অবশ্যই আমরা বিক্ষোভ মিছিল করবো। মানে স্টল খোলা এবং নিরাপত্তা দেওয়া ইন্টারিমের দায়িত্ব, এই বাংলা একাডেমির দায়িত্ব। আপনারা দেখছিলেন যে কিছুক্ষণ আগে কিন্তু সব্যসাচী স্টলটি বন্ধ করে দেওয়া হয়েছিল, অর্থাৎ এখানে তসলিমা নাসরিনের বই রাখার কারণে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছেন যে এর পরবর্তীতে কিন্তু ছাত্র ইউনিয়ন এসে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু বলছেন যে অনতিবিলম্বে এই যে স্টলটি রয়েছে সেই স্টলটি কিন্তু খুলে দিতে হবে এবং তারা কিন্তু কর্মসূচি ঘোষণা করেছেন, অর্থাৎ স্টল না খুলে দিলে তারা কিন্তু পরবর্তীতে যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা ঘোষণা করবেন। দর্শক, সেটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেখানে কিছুক্ষণ আগে যে স্টলের যে সকল পোশাক কিংবা প্রকাশক কিংবা যে বিক্রেতারা ছিল তাদেরকে কিন্তু পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে যাওয়া হয়েছিল এবং এখানে কিন্তু একটি জুতা ঝুলিয়ে রাখা হয়েছিল, সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবং দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এখানে যে স্টলটি রয়েছে সেই স্টলের সামনে কিন্তু যে ছাত্র ইউনিয়ন থেকে এসে কিন্তু তারা এই মুহূর্তে এখানে একটি বিক্ষোভ করেছেন এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে এখন তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেই বিক্ষোভ কর্মসূচি কিন্তু চলমান রয়েছে। অর্থাৎ তারা বলছেন যে স্বাধীন বাংলাদেশের যে মত প্রকাশের স্বাধীনতা, সেই স্বাধীনতা সবাই থাকবে, কেন তসলিমা নাসরিনের বই বন্ধ করা হলো এই বিষয়ে কিন্তু আসলে তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু তারা জড়ো হয়েছেন। এই জন্যই আমাদের আজকের এই প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করেছি। আমরা বলে দিতে চাই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে যারাই এই অভ্যুত্থানের শহীদদের যেই চূড়ান্ত আকাঙ্ক্ষা, একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ, একটা সাম্যের সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ, সেই পথে যেই মব বা যেই গোষ্ঠী এখানে বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে আমরা সম্মিলিতভাবে প্রতিহত করব। ধন্যবাদ। আমি এনামুল হাসান আলম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছি। দর্শক, আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম এখানে কিন্তু সন্ধ্যার পরে আসলে যে তসলিমা নাসরিনের বই নিষিদ্ধ করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা এখানে এসেছেন এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু এখান থেকে ঘোষণা করেছেন। অর্থাৎ তারা কিন্তু বলছেন যে এই যে মব জাস্টিসের যে বিষয়টি সেই বিষয়টি যাতে পরিপূর্ণভাবে রুখে দেওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু তারা এই মুহূর্তে এখানে এসেছেন। দর্শক, সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।
দর্শক যে বইমেলা থেকে এটাই ছিল সর্বশেষ। সাথী থাকুন এবং যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি শেয়ার করে দিতে পারেন এবং আপনারা আপনাদের যে গুরুত্বপূর্ণ মতামত সেই মতামত কিন্তু আমাদেরকে জানাতে পারেন যে এখানে যে মব জাস্টিস বিষয়টি আসলে ছাত্র ইউনিয়ন তুলে ধরেছিল সেই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন এই বিষয়ে কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে পারেন দর্শক। দর্শক আপনাদেরকে কিন্তু বলছিলাম যে সব্যসাচী স্টলটি কায়নাদারে বসে এরকম দিই না। দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম বিসিএস বাংলাদেশ লাইভ থেকে দেখতে পাচ্ছেন যে এখনও সেই স্টলটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। এর আগে কিন্তু একটি জুতো এখানে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং ছাত্র ইউনিয়নের যে বিক্ষোভ সেই বিক্ষোভ নিয়ে তারা কিন্তু এখানে এসেছিলেন এবং তারা বলছেন যে এই স্টল যদি খুলে না দেওয়া হয় কিন্তু পরবর্তীতে তারা এখানে কঠোর কর্মসূচি গ্রহণ করবে। অর্থাৎ তারা বলছেন যে বাংলা একাডেমির কিন্তু দায় রয়েছে এখানে এই যে স্টলটি বন্ধ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে দেখছেন যে এই জুতোটি কিন্তু আসলে এখানে কিছুক্ষণ আগে ঝুলিয়ে রাখা হয়েছিল। দর্শক সেটি আসলে আপনারা দেখছেন যে এই ছিল সর্বশেষ বইমেলা থেকে। পরবর্তী আপডেট পেতে বিসিএস বাংলাদেশের সাথেই থাকুন।